আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব তিল দিয়ে পুলি পিঠে। এখানে আমি 200 গ্রাম সাদা তিল নিয়েছি। তিল আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমার তিল ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি লাল করব না, বেশি লাল করলে তিতো লাগবে খেতে। এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটো ছোটো এলাচ, পরিমাণ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম দিবেন। দিয়ে দিচ্ছি হাতের মাপে 1 চিমটি লবণ আর একটু জল দিচ্ছি। এই পুরটাকে তৈরি করে নেব। পুর তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। হাঁড়ির মধ্যে দিয়েছি জল, জল ফুটছে। আমি পরিমাণ মতো জল দিয়েছি। একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে ফুটন্ত জলে আমি ডোটা তৈরি করে নেব। এইভাবে ফুটন্ত জলে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে। এবার আমার চালের গুঁড়ি মাখা হয়ে গেছে। এবার আমি থালায় ফেলে ঠান্ডা করে নেব। থালায় ফেলে একটু একটু করে জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে দেবে দেবে ডোটাকে খুব সুন্দর নরম সফট করে নিতে হবে। থালায় ফেলে ঠান্ডা করে একটু একটু করে জল দিয়ে এইভাবে হাতের মধ্যে ঠেসে ঠেসে ডোটাকে তো তৈরি করে নিতে হবে। যত ভালো করে ডোটা ভালো করে ছোট ছোট করে লেচি কেটে গোল করে এভাবে তিলের পুর ভরে দিচ্ছি। মুখটাকে এইভাবে টিপে বন্ধ করে দিচ্ছি একটু চালের গুঁড়ি দিয়ে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমি ছোট হাঁড়ির মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল, জল ফুটছে। এবার হাঁড়ির ওপরে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা ছাকনা। আপনাদের ঘরে যদি ছাকনা না থাকে কাপড় বেঁধে মুখে করতে পারেন। এবার আমি পিঠেগুলো এইভাবে দিয়ে দেবো। ভাপে পিঠেগুলোকে তৈরি করে নেব। এভাবে ছাকনায় করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একসঙ্গে অনেকগুলো করে নেওয়া যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, পিঠের কালার আমার চেঞ্জ হয়ে গেছে। মানে পিঠেটা বুঝে নিতে হবে পিঠে হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। ছাকনায় করা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এভাবে করে নেবেন। খুব সহজে একবার বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন পিঠে পুলি। পৌষ সংক্রান্তির সামনে, একদম মিস করবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে তিলের পুর। এই দেখুন তিলের পুর দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানান, আমি যেভাবে বানিয়েছি। আর আমার পিঠে পুলিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।